দিনাজপুরে ভোটের মাঠ চষে বেড়াচ্ছে বিএনপি জামায়াত দুদলই, তবে স্বতন্ত্র প্রার্থীরা প্রচারণা চলছে ভাটা। বিস্তারিত জানাতে শহরের চারুবাবুর মোড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, আমাদেরকে জানাবেন কি অবস্থা সেখানে, দিনাজপুরের প্রচারণা কেমন চলছে? আসলে দিনাজপুরে 6টি আসন রয়েছে এবং 6টি আসনে মোট এবারে 40 জন প্রার্থী নির্বাচনী দৌড়ঝাঁপে অংশ নিয়েছেন এবং তারা প্রতিনিয়তই তাদের যে কার্যক্রম সেটি তারা চালাচ্ছেন, ভোটারদের কাছে যাচ্ছেন, বিভিন্ন সভা সমাবেশ করছেন এবং তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি সেগুলো তারা দিচ্ছেন। তবে এখানে একটু বলে রাখি, এই 6টি আসন থেকে 7 জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, যাদের এখন পর্যন্ত চোখে পড়ার মতো কোনো প্রচারণা বা পথসভা আমরা দেখিনি। এখনো পর্যন্ত বিএনপি এবং জামাতের যারা প্রার্থী রয়েছেন তারাই মূলত বেশিরভাগ সময়ে বিভিন্ন স্থানে জনসংযোগ করছেন, প্রচারণা চালাচ্ছেন এবং তাদের যে আসন ভিত্তিক সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধানের আশ্বাস দিচ্ছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোটারদের দ্বারে গিয়ে তারা তাদের যে পক্ষে সেটি তারা ভোট চাচ্ছেন। আমি যদি একটু জানিয়ে রাখি, এবারে দিনাজপুর 1 আসন থেকে যা এখনো পর্যন্ত কোন বিএনপি যারা প্রার্থী রয়েছেন তার পাশাপাশি একজন বিএনপির স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন এবং দিনাজপুর 2 আসনে বিএনপির পাশাপাশি জামাত তো রয়েছেই, যারা জাতীয় পার্টি রয়েছে লাঙ্গল প্রতীকে তারাও রয়েছেন এবং একই সাথে বিএনপির বিদ্রোহী একজন প্রার্থী রয়েছিলেন। গত কয়েকদিন আগে কিন্তু তাকে বহিষ্কার করা হয়েছে দল থেকে, যেহেতু তিনি দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করছেন। তিনি হচ্ছেন বজলুর রশিদ কালু, যিনি মোটরসাইকেল মার্কা প্রতীকে এবারে নির্বাচন করছেন। শেষ পর্যন্ত তিনি বিদ্রোহী হিসেবেই কিন্তু নির্বাচন করছেন। দিনাজপুর 3-এ কোনো বিদ্রোহী প্রার্থী নেই। এখানে যে খালেদা জিয়ার নির্বাচন করার কথা ছিল, যদিও বা শেষ পর্যন্ত সেটি হয়নি, তার পরিবর্তে সৈয়দ জাহাঙ্গীর আলম এখান থেকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং জামায়াতের এখানে মইনুল আলম রয়েছেন, তিনি এখান থেকে নির্বাচন করছেন। মূলত দিনাজপুর 4-এ আছে, দিনাজপুর 4 যে আমরা ভোটারদের সাথে কথা বলেছি, সেখানে জামায়াত এবং বিএনপির এই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের এবার তারা একটা সম্ভাবনা দেখছেন। বিভিন্ন প্রতিশ্রুতি তারা দিচ্ছেন, যে তাদের যে বিভিন্ন কর্মসূচি গুলো রয়েছে সেখানে তাদের কাছে কাছে বাড়ি বাড়ি যাচ্ছেন, কোথাও রাস্তাঘাটে জনসংযোগ করছেন, পথসভা করছেন সেই সব প্রার্থীরা। দিনাজপুর 5-এ এবারে একটি তথ্য দিয়ে রাখি, দিনাজপুর 5-এ এখনো পর্যন্ত সকল নির্বাচনে আওয়ামী লীগের আমলে যিনি ছিলেন মোস্তাফিজুর রহমান ফিজার, তিনি কিন্তু এই টানা 8 বারের এমপি ছিলেন। এবার যেহেতু তার অনুপস্থিত রয়েছিলেন, এবারে সেখানে নতুন মুখ কে হবে, সেখানে নতুন মুখ কি হবে সেখানে তারা দেখা যাক একবার দিনাজপুর 5 আসন থেকে কে হচ্ছে। এই ছিল আমার কাছে দিনাজপুর থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ তথ্য। ধন্যবাদ মুস্তাফিজ।